আমি আবার আপনাদের সামনে এলাম। আজকের বিষয়বস্তু হচ্ছে মাইন্স রূপ টেস্টিং। এর আগে আমরা দেখিয়েছিলাম যে কয়লা খনিতে রূপ কত রকমের হয়। রূপ মানে চাল। আজ দেখাবো সেই চালকে কিভাবে টেস্ট করা হয় আন্ডারগ্রাউন্ড মাইন্সে কিভাবে চালকে টেস্ট করা হয়। তো মাইন্স রূপ টেস্টিং এই জন্য নামটা আমি দিয়েছি। তো চাল, মনে করুন এটা চাল, এটা ফেস। ফেস মানে যেখানে কয়লা কাটা হয় সেটাকে বলা হয় ফেস। তাহলে এই যে চালটা দেখছেন, এই চালটার মধ্যে কি থাকে না, এটা যদি কোলসিম হয়, এটা ধরুন কোলসিম, আমরা এটা কেটে নিয়েছি। এবারে আমরা এই দিকে কোলসিমটা কাটবো, সামনের দিকে এই কোলসিমটা আমরা কাটবো। তাহলে এই জায়গাটা যখন আমরা কয়লা কেটে নিই তখন জায়গাটা ফাঁকা হয়ে যায়। এই ফাঁকা জায়গাটা সবসময় কি হয়, একটা নিচের দিকে পড়বার টেন্ডেন্সি থাকে। সেই নিচের দিকে পড়বার যে টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সিটার জন্য আমরা কি করি, এই যে রূপটা কি পজিশনে আছে সেটাকে আমরা জানার চেষ্টা করি। এটাকে বলা হচ্ছে রূপ টেস্টিং। তাহলে টেস্ট কত রকমের হয়, তো আমরা এই রূপ টেস্টিং ফার্স্ট 1 নম্বর হচ্ছে ভিজিবল টেস্ট, 2 নম্বর হচ্ছে সাউন্ড টেস্ট, 3 নম্বর হচ্ছে ভাইব্রেশন টেস্ট, 4 নম্বর হচ্ছে অ্যাঙ্কারেজ টেস্ট। তাহলে এই 4 প্রকারের টেস্ট আন্ডারগ্রাউন্ড মাইন্সে করা হয়। তাহলে আমরা প্রথমে ভিজিবল টেস্ট মানে হচ্ছে নিজে চোখে দেখে যে পরীক্ষা নিরীক্ষাটা করা হয়। তো মনে করুন এটা চাল, এই চালটাকে আমরা প্রথমে চোখে দেখব। তাই চোখে দেখে কি হবে, যদি এগুলোতে কোথাও এরকম ধরনের বাজন থাকে এবং সেগুলোর মধ্যে যদি ক্র্যাক থাকে, কোথাও ধরুন বাজন আছে সেগুলোর মধ্যে ক্র্যাক ডেভেলপ করেছে, চালের ভিতরে ক্র্যাক আছে, সেটাকে আমাদেরকে দেখতে হবে। 2 নম্বর হচ্ছে চালে এরকম ধরনের কোনো ফাটল আছে কিনা, এটা আমরা চোখে দেখতে পাবো। যখন আমরা খুঁটো লাগিয়ে দিই, এই খুঁটোগুলো প্রপগুলো ঠিকঠাক থাকলে প্রপটা এরকম থাকবে, সোজা থাকবে। আর যদি দেখা যায় যে চালে প্রেসার আছে বা চাল খারাপ আছে, চাল বসবার মতো অবস্থা আছে, তখন এই যে খুঁটো আমরা প্রপ লাগাচ্ছি, এই প্রপের এই অংশটা এরকম ব্যান্ড হয়ে যাবে, প্রপটা ব্যান্ড হয়ে যাবে, মানে এই পাটার 2 কোণা মুচড়ে যাবে, ভেঙে যাবে। তাহলে এটা আমরা চোখে দেখতে পাবো। তাহলে যদি আমাদের চাল ঠিকঠাক থাকে তাহলে এরকম থাকবে প্রপটা। আর যদি দেখা যায় যে পাটাটা এই অবস্থায় থাকবে, প্রপটাও দাঁড়িয়ে থাকবে, পাটাটাও দাঁড়িয়ে থাকবে। আর যদি দেখা যায় অনেক সময় কি হয়, পাটা শক্ত থাকে, তা পাটা শক্ত থাকলে কি হয়, মনে করুন এটা চাল, পাটাটা শক্ত আছে, পাটাটা তাহলে ভাঙছে না, তখন প্রপটা ভেঙে যায়, এরকম ভাবে প্রপটা ভেঙে যায়, তখন প্রপটা ভেঙে যায়। অনেক সময় প্রপ ভেঙে যায়, পাটাটা যেমনকার তেমনি থেকে যায়। তাহলে এইভাবে আমরা চোখে দেখতে পাই, এটাকে বলা হয় ভিজিবল টেস্ট।
এভাবে আমরা ক্র্যাক ডেভেলপমেন্ট করেছে কিনা চালের উপরে সেটাও দেখতে পাবো। আবার যদি ওয়াটারি সিম হয় তাহলে এই যে ওয়াটার পার্কুলেশন হয় ক্র্যাকের মধ্যে দিয়ে ক্র্যাক তৈরি হবে, আর ওয়াটার পার্কুলেশন হবে সিপেজ অফ ওয়াটার, যেটাকে বলা হয় জল পড়া, টপ 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 করে জল উপর থেকে চুয়ে চুয়ে পড়বে নিচের দিকে। তাহলে এই সিপেজ অফ ওয়াটারটাকে ডে টু ডে লক্ষ্য করতে হবে, যে প্রথম দিন কেমন পড়লো, দ্বিতীয় দিন কেমন পড়লো, তৃতীয় দিন কেমন পড়লো, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলে ভিজিবল টেস্ট হচ্ছে আমরা চোখে দেখে যে পরীক্ষা নিরীক্ষাটা করছি সেটা হচ্ছে ভিজিবল টেস্ট। তার মানে আমরা ক্র্যাক দেখতে পাবো, আর কি বলে জল পড়া দেখতে পাবো, জল পড়ার মানে দিন প্রতিদিন গতিবিধি দেখতে পাবো। প্রপ আমরা সেটিং করার পর প্রপের পাটাগুলো ঠিকঠাক আছে কিনা, যদি ঠিকঠাক থাকে তাহলে জানবো চাল ঠিক আছে। আর যদি দেখি যে প্রপটা ভেঙে গেছে পাটাটা বা প্রপটা ভেঙে গেছে, তাহলে জানতে হবে যে এই জায়গাটা চালের প্রেসার আছে। অতএব এই যে এটা আমরা চোখে দেখতে হবে, এটা এক প্রকারের টেস্ট, এটাকে এক প্রকারের টেস্ট বলে। 2 নম্বর হচ্ছে সাউন্ড টেস্ট। সাউন্ড টেস্ট কি না, শব্দ শুনে টেস্ট করা। শব্দ কিরকম, মনে করুন এই চালটার মধ্যে যদি কোথাও ক্র্যাক ডেভেলপ করে তো সেটা পট পাট পট পাট পট পাট করে শব্দ উঠবে, আর ছোট ছোট কয়লার টুকরো ভেঙে ভেঙে মাঝে মাঝে পড়বে, ছোট ছোট কয়লার টুকরো মাঝে মাঝে ভেঙে পড়বে। ইঁদুরে যেমন গর্ত থেকে বালি ফেলে বা ধুলো ফেলে বা মাটি ফেলে, সেরকম ধরনের ইঁদুরের গর্তের মতো ধুলো ঝুরে ঝুরে কয়লার ডাস্টগুলো পড়বে। তখন বুঝতে হবে যে এইখানে চালটা খারাপ আছে, এই চালটা যে কোনো সময় পড়তে পারে। এই চালটাতে তখন আওয়াজ উঠবে, পটপাট 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 করে আওয়াজ উঠবে, পাটাগুলো ভেঙে যাবে, পাটাগুলো ভেঙে পড়বে, পাটাগুলো যখন ভাঙবে পাটাগুলো ভাঙার একটা পটপাট শব্দ উঠবে, আর একরকম বিকট ভারী ডার্মি সাউন্ড হবে। সাউন্ডটা কেমন হবে, ডার্মি সাউন্ড। আর চালটা যদি ঠোকা যায় বন্টন দিয়ে বা একটা লাঠি দিয়ে, শক্ত লাঠি দিয়ে যদি ঠোকা হয়, তাহলে যদি চালটা টাইট থাকে তো সাউন্ডটা হবে রিঙ্গিং সাউন্ড। একটা সাইকেলের রিংয়ে যদি ঠোকা দেওয়া হয়, সেই সাইকেলের রিংটা যদি ঠুকলে যেমন সাউন্ড উঠে, টং টং করে টাই টাই শব্দ উঠে, সেরকম ধরনের রিঙ্গিং সাউন্ড চালটায় ঠুকলে হবে। হাতে বান্টনটা ঠোকার সাথে সাথে নিচে দিকে নেমে যাবে, হাতেও ব্যথা করবে। আর যদি দেখা যায় চালটা উপরে বেড সেপারেশন হয়ে গেছে, একটা বেড থেকে আরেকটা বেডের সেপারেশন হয়ে গেছে এবং চালটা নিচের দিকে পড়ার টেন্ডেন্সি আছে, তখন এটা ঢপ ঢপ করবে, অর্থাৎ এটাকে ইংরেজিতে ডার্মি সাউন্ড বলে। ডার্মি হেভি সাউন্ড, যেটাকে ভারী ভারী শব্দ, সে ভারী ভারী শব্দ হবে। তাহলে আমরা ঠুকে বুঝতে পারবো যে এই শব্দটা কেমন লাগছে, এটাকে বলছে সাউন্ড টেস্ট। ভাইব্রেশন টেস্ট কি, যে একজন ব্যক্তি এখানে একটা বান্টন নিয়ে ধরবে বা একটা লাঠি নিয়ে ধরবে, আরেকজন ব্যক্তি এই চালে আঘাত করবে, অন্য ধার থেকে চালে আঘাত করবে, তাহলে একটা ভাইব্রেশন হবে। বেড সেপারেশন যত বেশি হবে ভাইব্রেশনের মাত্রাটা বাড়তে থাকবে। তাহলে সে বুঝতে পারবে যে এই ভাইব্রেশনটা কিভাবে হচ্ছে, ঘন ঘন হচ্ছে কি দেরিতে হচ্ছে। এটা খুব এক্সপিরিয়েন্স হোল্ডার লোক লাগে, যারা খুব এক্সপিরিয়েন্স হোল্ডার, যারা প্রতিদিন কাজ করে, একটা কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে, তারাই কিন্তু এই টেস্টটা, এই ভাইব্রেশন টেস্টটা করতে পারবে। কিন্তু এখন আর ভাইব্রেশন টেস্ট হয় না, সাধারণত ভিজিবল টেস্ট আর সাউন্ড টেস্টটাই হয়। আর 3 নম্বর, এখন মেশিন চলে এসছে, মেশিন দ্বারা আমরা প্রেসারটা জানতে পারি, ক্র্যাক ডেভেলপমেন্ট হয়েছে কিনা, চালের সাউন্ড বুঝতে পারি, সবকিছু জানতে পারি। এটাকে অ্যাঙ্কারিং টেস্ট বলে। অ্যাঙ্কারিং টেস্ট আমরা মেশিন দ্বারা করি। এই 4 প্রকারের টেস্ট আমরা আন্ডারগ্রাউন্ড মাইন্সে খাদে করি। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটাকে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে আপনারা সহযোগিতা করবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।